আসসালামু আলাইকুম, আমি তাসলিমা মিলন বগুড়া থেকে আপনাদের সাথে আজকে নরসিংদীর বিখ্যাত ঝাল টমেটো বা টমেটোর পিনিক। নরসিংদীর বিখ্যাত ঝাল টমেটো আজকে আপনাদের সাথে করে খাওয়ার চেষ্টা করব। তার আগে বলে দিই, যারা ঝাল বেশি খান না তারা ট্রাই করার আগে ভাববেন। তো টমেটো পিনিক করার জন্যে প্রথমে টমেটোগুলো আমি একটুখানি ধুয়ে সামনের মুখটা ফেলে দিয়ে টমেটোটা 4 ভাগ করে নেব। নিয়ে মাঝখানে ছোট ছোট করে পিচ করে নেব। এই টমেটো কিন্তু ভাইরাল টমেটো মাখা বা টমেটো পিনিক বা নরসিংদীর ঝাল টমেটো। আর এটা খেলে কিন্তু কান দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে আপনার একদম গরম ঝাঁঝালো পানি, মানে কিছুক্ষণের জন্যে মাথা আপনার একদম ভব করে যাবে। তো যাই হোক, চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন টমেটোগুলো এইভাবে কেটে নিয়েছি। তার আগে পেঁয়াজ কুচি, তারপরে বেরেস্তা, কাঁচামরিচ, সর্বরকম মশলা আগে ঠিক করে নিতে হয়েছে। এখন এই টমেটোর ভিতরে মরিচের কুচি একটা একটা করে ঢুকিয়ে দিতে হবে। সবগুলো টমেটো এভাবে ঢুকে দেওয়ার পর এখানে মশলা হিসেবে নিয়েছি বিট লবণ, গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, শুকনো মরিচের চিলি ফ্লেক যেটাকে বলে সেটা, একটু গরম মশলা, একটু জিরা ধনার গুঁড়া, সবগুলো মশলা এক জায়গায় করে পেঁয়াজটা একটু মেখে নিয়েছি। তারপর মাখার জন্যে কিছুটা পেপার কেটে এর ওপর বেশ কিছু ধনা পাতা কুচি ছড়িয়ে দিলাম। তার ওপর এই যে কাঁচামরিচ সেট করা যে টমেটোগুলো এখানে সুন্দর করে সেট করে দিলাম। দেওয়ার পর এই যে মাখা যে পেঁয়াজ মরিচগুলো আছে যেটা মেখে নিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর দিলাম বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তার ওপর দিলাম ধনিয়া পাতা। সবগুলো দেওয়ার পর পেঁয়াজের কুচি আরেকটু দিলাম। এখানে আপনি কাসুন্দি দিতে পারেন, আমি কাসুন্দি নয়, আমি একটু লেবুর রস দিয়েছি আর আচারের মশলার তেল দিয়েছি। এটা কিন্তু মাখা মশলারই তেল। সব কিছু দিয়ে এটাকে আমি এখন খেয়ে দেখব যে কী পরিমাণ ঝাল হয়েছে। অসম্ভব মজা তো অবশ্যই, তার সাথে ঝাল করে খাবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ঢাকা গেলে নরসিংদীর এই ঝাল ভাইরাল টমেটো মাখা খেতে ভুলবেন না। তো আজ এখানেই।